সন্ধ্যা নামলেই রাজধানীতে প্রকাশ্যে চলে দেহ ব্যবসা। রমনা পার্ক, পান্থকুঞ্জ, ফার্মগেট, সংসদ ভবনের সামনের ফুটপাত, বিজয় সরণি, জিয়া উদ্যানের ফুটপাত ও নির্জন স্থান যেন এসব যৌনকর্মীদের অভয়ারণ্য। প্রশাসনের চোখ ফাঁকি নয়, তাদের চোখের সামনে প্রতিদিন চলে এমন অপকর্ম। মোহাম্মদ হাফিজের ক্যামেরায় রিপোর্ট হাকিম মাহির। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাত 2:45 রাজধানীর রমনা পার্কের পাশের সড়কের ফুটপাত থেকে এভাবেই একে একে বের হচ্ছেন যৌনকর্মীরা। এমন ঘটনা শুধু রমনা পার্কের পাশের সড়কে নয়, রাজধানীর সংসদ ভবনের সামনের ফুটপাত, বিজয় সরণির আশপাশ, জিয়া উদ্যান যৌনকর্মীদের অভয়ারণ্য। এসব স্থানে সন্ধ্যা নামলেই শুরু হয় অনৈতিক কাজ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পথচারীরা। ব্যবস্থা করেন, এটা মানুষের পরিবেশ নষ্ট হয়ে যায়, এই পরিবেশ আমরা ঠিক করেন। দেখে তো সবাই, এখন কেউ তো কিছু না বললে তাইলে তো আর করার কিছু থাকে না। মধ্যরাতে পান্থপথের পাশের পার্কেই চলছে দেহ ব্যবসার আসর। বাদ যায়নি জনাকীর্ণ স্থান ফার্মগেট। ওভারব্রিজের উপরেই দেহ ব্যবসায়ী নারীরা দাঁড়িয়ে আছেন। নিচে পাহারাদার রেখে ওভারব্রিজের উপরেই চলে অনৈতিক কাজ। আজেবাজে ডিসপ্লে আসে আর যুব সমাজটা নষ্ট করে ভাই, বুঝছেন, জিনিস কত এটাই। আমরা চাই যে অতি দ্রুত প্রশাসন ঢাকা, মানে যারা ঢাকাকান্দিকে আমরা বসবাস করি তাদেরকে যেন সেফটি দেয়, প্রশাসন আর একটু হার্ড হয়। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের চোখের সামনেই প্রতিদিন অপকর্ম হলেও দেখার যেন কেউ নেই। তেমন একটা নজরদারি করে না, তো জানে সবাই কম বেশি, কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। আইনের লোকেরা কইলে আইনের লোকরা তো কথাই শোনে না, কথা কিছুই শোনে না, উল্টা আরো আমাদের লগে রাগারাই করে। এ বিষয়ে তেজগাঁও থানার টহল পুলিশের কাছে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি। পরে শাহবাগ ও রমনা থানায় যোগাযোগ করা হলে প্রথমে ব্যস্ততা দেখায় পুলিশ। পরে রমনা থানার পুলিশের সহায়তায় চালানো হয় ঝটিকা অভিযান। এটা আমাদের নিয়মিত অভিযান, এটা নিয়মিত আমাদের যে অফিসার ইনচার্জ আছে সেই স্যারের নির্দেশে আমরা প্রতিনিয়ত এখানে এই অভিযান করে থাকি। তাদেরকে অনেক সময় করে ধরে নিয়ে যে চালান দেওয়া হয়। রাজধানীতে নিরাপত্তা জোরদার না হলে ধর্ষণ, অপরাধ ও যৌনকর্মীদের দৌরাত্ম্য আরও বাড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।